আসসালামু আলাইকুম, আমি রবি অ্যান্ড ওয়েলকাম টু রবিজ এক্সোটিক পেটস। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে অনেকদিন পর একটা আউটডোরে ভিডিও করতে যাব। বলতে গেলে আমার সেটআপে না, আরেকজনের একটা ছোট্ট ফার্ম আছে, ফিশ ফার্ম। সাথে সাথে উনি আমাদের এক্সোটিক লাইনেও ঢুকতেছে, তো ওনার বাসায় যাব। আর উনি একটা আমার কাছ থেকে একটা হেজক নিছে, সো ওইটাকেও আজকে দিয়ে আসবো। আর আরেকজনের বাসায় যাব, সেটাও আছে এখানে। যে এখানে একটা মাইক্রোস্কোয়েল আছে আর এখানে আছে এটার ভিতরে হেজক। তো এই দুইটা জিনিস দুইজনের প্রথমে মাইক্রোসফট একজনের বাসায় দিব, অবশ্যই ভিডিওতে থাকলে দেখতে পাবেন প্রথমে কার বাসায় যাই, ওখান থেকে তারে নিয়ে আবার তার বাসায় যাব। তো অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, অবশ্যই আজকে ভিডিওটা মজা হবে। চলে আসছি প্রথম গন্তব্যস্থলে, দি ওয়ান অ্যান্ড অনলি জাকি লাভ ভাই। আয়া কিন্তু দেন কাট করে দিব, সমস্যা নাই, কাট করে দিব ভাই। দেন বাজার নিয়ে আইছে ভাই, আমার খাড়া করে রাখলেন, ভালো লাগলো। তো জাকি ভাইয়ের এখান থেকে কাজ শেষ করে যাব পরের গন্তব্যস্থলে, যেখানে মূলত আজকে যাওয়ার কথা। তো একটু উপরে জাকি ভাইয়ের উপরে যাব, কারণ জাকি ভাই সেই মাইক্রোস্কোয়ারের প্যাডটা নিব, তো ওনার ওটা দিয়েই দেওয়া, তারপর তারে নিয়েই যাবো সেই একদম নেক্সট। I'll see you today, okay? ওকে, তো ফাইনালি চলে আসছি দ্বিতীয় গন্তব্যস্থলে। এটা হচ্ছে দেখেন, বললাম একটা ফিশ ফার্ম, আর এই হচ্ছে সেই ফিশ ফার্মের ওনার রাজ পাটোয়ারি। একটা পেজ আছে রাজ ফিশ জোন, তো সবাই চিনে ভালো মতো, এই পেজটা পরিচিত। বিশেষ করে জাকি ভাইয়ের ব্লগে সবাই দেখছেন, নতুন করে আমার ব্লগে আর কি দেখবেন। তাও মূলত আশা হয়েছে আজকে রাজ ভাই একটা হেজক নিছে। আমি আমার হেজকটা তো সবাই দেখাই নেই। তো এই যে একটা অ্যালবিনো হেজক বেরিয়েছিল, একটাই বাচ্চা, খুবই কিউট মাশাআল্লাহ। তো রাজ ভাই ফার্স্ট টাইম হেজক পালবে, তো চিন্তা করলাম তার একটা ভালো দেখিয়ে দিই। কোনো ধরে নিয়ে হেজক আজকে ফার্স্ট টাইম। এটা কিন্তু ভাই একদম বলতে গেলে টেম, কারণ ছোটতে আমি ধরে অভ্যস্ত। তো মাশাআল্লাহ এটা কিন্তু সত্যিই পারো না, হার্ড। এটা কি যখন ওর মানে সেলফ প্রোটেক্টের জন্য তখন গোল হয়ে যায়, তখন একটু চোখাচোখ হয়ে যায়। তো জাতা মেরে ধরতে গেলে তখন হাতে লাগে। আচ্ছা মাশাআল্লাহ, সব সময় যে নিচ দিয়ে মানে হ্যামস্টার পালতেন যেরকম ওইরকমই, পুরো হ্যামস্টারের মতোই, জাস্ট আর কিছু না। রোডেন্ট না, সব একই কোয়ালিটি। ফিড মিক্স দিও না, খালি ক্যাট ফুড আর ওই যে মিলওয়ার্ম, ক্যাট ফুড, চিকেন, মিলম বা সুপার ওয়ার্ম, এগুলো। সবই ভাই প্রথমে শুরু করব আমরা। এখানে আছে এখানে হচ্ছে রেড টেল প্লাটিনাম ডাম্বো ইয়ার, ডাম্বো এলিফ্যান্ট ইয়ার। আচ্ছা, এলিফ্যান্ট ইয়ার, এলিফ্যান্টের এই যে দেখেন খুবই সুন্দর। এগুলো হচ্ছে মনে হয় নিউ অ্যাডাল্ট কাছাকাছি চলে আসছে, কাছাকাছি। তাও অনেক সুন্দর কালার আসতেছে। হ্যাঁ, নিউ অ্যাডাল্ট। এখানে হচ্ছে নিউ অ্যাডাল্ট সেম অ্যাডাল্ট গুলো এখানে আছে। আর এখানে হচ্ছে অ্যালবিনো কই, যেটা অ্যালবিনো কই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল। হ্যাঁ, ফিমেল গুলো একটু বড় হয়, ভাই মেল গুলো সুন্দর বেশি। হ্যাঁ, কিন্তু পুরুষ মানুষ বুঝে না এটা। আর এইখানে হচ্ছে হোয়াইট ট্যাক্সিডো, আচ্ছা, ওই একটা মেল আছে বড়। এই যে এটা হচ্ছে হোয়াইট ট্যাক্সিডো, অনেক সুন্দর কালার। আর পাশাপাশি প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যে কিন্তু শ্রিম্প আছে, পাইরেট শ্রিম্প আর হচ্ছে অরেঞ্জ শ্রিম্প। আর ভাই প্ল্যান্টস এর পুরো জোস। এটা কিন্তু একটা প্রাকৃতিক অক্সিজেন বলতে গেলে। হ্যাঁ, ন্যাচারাল কাজ করে। এটার উপর কোনো কিছু নাই, মাছের জন্য বেস্ট। এখানে হচ্ছে ওই যে রেড টেল প্লাটিনাম ডাম্বো এলিফ্যান্টের প্যারেন্টস নাকি, ওইটার প্যারেন্টস হচ্ছে এখানে। ও জোস মাশাআল্লাহ, ওদের কান আরো অনেক বড় হবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে গ্যালাক্সি ব্লু টেল বলে, এটা একটা সুন্দর একটা মাছ। আচ্ছা, অ্যাকচুয়ালি কি এই মাছগুলো হাতে তো ডিসপ্লে ট্যাঙ্ক করলে আরো বেশি সুন্দর লাগে দেখতে, তাই না ভাই? এটা কি ফিমেল না মেল? এত লোডকে এটা হচ্ছে চেস্ট ভালো, ওদের চেস্ট যত ভালো হয় এটা লং টাইম সার্ভাইভ করে। কিছু যে ব্যাঙের কোনার মতো লাগতেছিল। এই কালার দেখছেন, এই যে সাইডে একটা প্যাটার্ন আছে, স্নেকের প্যাটার্ন। এই যে হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে স্নেকের প্যাটার্ন আছে একটা, খুবই সুন্দর মাশাআল্লাহ। এগুলো হচ্ছে মেল, আর এর পাশাপাশি যেগুলো হচ্ছে ফিমেল গুলোর এরকম একটা কালার থাকে না গাপির মধ্যে। গাপির ফিমেল সব মনে একই। আর রেড মস্কো নাকি? এখানে হচ্ছে রেড মস্কো। ওয়াও, লোডেড এক একটা ফিমেল ভাই। যেগুলো হচ্ছে ফিমেল, এগুলো ফিমেল। দেখেন ফিমেল। হ্যাঁ, ফিমেল। ওই যে মেল ভাই ওই যে কলকাতার এক কাস্টমার বলে এক লোকের লাগে কথা বলছিলাম যাওয়ার পরে, এই যে বাইরে এরা দুজন রেড মস্কো, পুরা রেড সুন্দর মাশাআল্লাহ। এই যে ভাই এই জিনিসটা ফার্স্টে এসে মনটা বেশি কাটছে আমার। এটা হচ্ছে অ্যালবাইনো প্লাটিনাম ব্লু টপাস না? এটা মেলটা ভাই এত সুন্দর, মনে হচ্ছে কি রেডিয়াম ভাই, একটা কেমন যেন বডিতে। এইজন্যই ওর নাম হচ্ছে প্লাটিনাম। আচ্ছা, এটার জন্য প্লাটিনাম বলে। এইজন্যই যে গ্লোসি ভাবটা আছে, এটার জন্যই মূলত হচ্ছে প্লাটিনাম বলে এটাকে। অনেক সুন্দর মাশাআল্লাহ। এটা হচ্ছে অ্যালবাইনো প্লাটিনাম ব্লু টপাস। আচ্ছা আচ্ছা ভাই, এই যে সিমেন্টের ট্যাঙ্কে ভাই মানে আপনার এটার বেনিফিটটা কি?
সিমেন্টের ট্যাঙ্কে মাছ হচ্ছে যে এখানে একটা ন্যাচারাল ওয়েতে ন্যাচারাল পদ্ধতিতে মাছগুলো করা যায়, প্লাস আমাদের একুরিয়ামে কিন্তু নরমালি কিন্তু ওইরকম একটা ইয়ে পাওয়া যায় না, আচ্ছা মানে যে অ্যালগি গুলো হয় গাপ্পি তো ভাই যেমন ছোট স্পেস পালা যায়, আমি যতটুকু দেখছি পালা যায়, অ্যাকুয়ারিয়ামে পালে, ড্রামে পালে ওইখানে হয়, কিন্তু আসলে ওদের জন্য হাইটটা কম প্রয়োজন। আছে। ওদের জন্য হচ্ছে যতটুকু লেন্থ দিতে পারেন, কারণ ওরা যতটা বেশি দৌড়াবে ওদের মানে খিদা লাগবে, ওরা খাবে, ওরা বড় হবে। কিন্তু একটা জায়গায় ছোট আবদ্ধ জায়গা থাকে, আর বিশেষ করে শীতের দিনে যদি একটা জায়গায় আটকায় থাকে ওরা, তখন দেখা যাবে ওরা বেশি মুভমেন্ট করবে না, ওরা আস্তে আস্তে স্ট্রেসের মধ্যে পড়ে যাবে। আর এই যে অনেকে আবার ভাই সিমেন্টের ট্যাঙ্ক মানে প্রসেসিংটা একটু মানে একটু মানে লেন্দি হয়, অনেকে বলে সিমেন্টের ঠিকমতো প্রসেসিং না করতে বলে দেখা গেছে মাছ অনেক মারা যায়। সিমেন্টের ট্যাঙ্কটা হচ্ছে একটা নতুন করার পরে তখন ফার্স্ট এর টাইমে দেখা যায় কিছু কিছু মাছ মারা যায়। এটা হচ্ছে যে ওই যে ট্যাঙ্কের মধ্যে যে আপনার গ্যাস থাকে একটা সিমেন্টের, মানে মূলত প্রসেসটা করেন কি ওইটা তাড়ানোর জন্য হচ্ছে মিনিমাম 1 মাস বা 20 দিন বা 25 দিনের মধ্যে আপনার এখানে যে কলা গাছ আছে, কলা গাছ কেটে রাখতে দেখা যায় ওই সিমেন্টের যে গ্যাসগুলো থাকে আস্তে আস্তে ছেড়ে বুঝতে পারছেন। যারা সিমেন্টের ট্যাঙ্ক তৈরি করতে চান জিনিসটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, কারণ এই যে ট্যাঙ্কের মধ্যে কিন্তু একটা গ্রিনিশ ভাব আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল করবেন, দেখেন ভাইয়ের কিন্তু সিমেন্টের ট্যাঙ্ক তাও এত সুন্দর ক্লিন রাখে ভাইয়া। আর সবচেয়ে বড় কথা, মাছ ভালো থাকার মেইন হচ্ছে ক্লিন। আপনি ট্যাঙ্ক যত ক্লিন রাখবেন মাছ তত ভালো থাকে, তত হেলদি থাকে। এই যে সবগুলো ফিমেল, প্রত্যেকটা ভিতরে একটা করে ফিমেল লোডেড। এই বাচ্চা এখান থেকে এটা কিন্তু একটা ব্রিডিং সেটআপ। হ্যাঁ, বাচ্চা এখান থেকে ও ছাড়তেছে, আর গাপ্পি কিন্তু লাইভ বাচ্চা দেয়, কোনো ধরনের মানে ডিম দেয় না, এটা সবাই জানেন ভালো মতো। তো যখন বাচ্চাটা দিচ্ছে ও বাচ্চাটি এখানে বের হয়ে যায়। আর যেহেতু এই আলাদা করে না রাখলে কি হবে, মাদারগুলো প্রত্যেকটা বাচ্চা খেয়ে ফেলবে। কারণ যখন ওরা বাচ্চা দেয় তখন ওদের বাচ্চাদের ফিডিং হিসেবে মনে করে। ফ্রাই ঘুরতেছে অনেক। আর এই যে দেখেন যদি একটু ক্লোজ করে কি পরিমাণ ফ্রাই এখানে, মাশাআল্লাহ। আর যে শ্রিম, সব জায়গায় শ্রিম, আর শ্রিম তো আছে। অরেঞ্জ ভাই প্ল্যান্টস এর কালেকশন গুলো খুব সুন্দর সুন্দর। হ্যাঁ, এটারে কি প্ল্যান্টস বলে? এটা হচ্ছে কোবাম্পা। কোবাম্পা, আচ্ছা। এটা তো হর্নট না? না, এটা হচ্ছে ডেন্সা। সরি, এটা হচ্ছে ডেন্সা। হর্নট ওইখানে দেখছিলাম। হর্নট ওইখানে আছে। আর এটা কি ভাই এখানে মলি মনে না? এটা হচ্ছে রেড ওয়েক প্ল্যাটি যেটা। ও আচ্ছা, প্ল্যাটি। আর এখানে হচ্ছে শুধু রেড টপাজের মেলগুলো আলাদা করে রাখছেন। হ্যাঁ, এভাবে করে মানে আলাদা। এটাগুলো কি ফিমেল? হ্যাঁ হ্যাঁ, এগুলো ফিমেল এখানে না, এটা হচ্ছে অ্যালবাইনো প্লাটিনাম ব্লু টপাজের ফিমেল এখানে। আচ্ছা, এখানে রেড আর ব্লু কি দুটো মিক্স আছে? না, এখানে শুধু রেড টপ আছে। মানে ব্লুর মধ্যে যে রেডিশ ভাব আসে, এটার কারণে মূলত হচ্ছে রেড টপাস বলা হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। খুব সুন্দর। এখন আমরা ভাইয়ার ইনডোরে যাব। ভাইয়া কিন্তু বলছিলাম মাছের পাশাপাশি হ্যামস্টার পালতেছে। ইভেন আমাদের যে এক্সোটিক যে পেটসগুলো আছে সেগুলোর দিকে আস্তে আস্তে ঢুকতেছে। যেমন আজকে একটা হেজক নিল, সামনে গ্লাইডার, আরও অনেক কিছু নিবে ভাই, যতটুকু আমার সাথে শেয়ার করছে। তো আজকে ভাই ইনডোরের দিকে যাই, কারণ ভাইয়ের আমি যতটুকু দেখছি হ্যামস্টারের সেটআপগুলো খুব সুন্দর, অ্যাকুয়ারিয়ামের ভিতরে রাখে, জোস লাগে দেখে। দেখেন উপরে হচ্ছে গেলো, এটা হচ্ছে রোবোর কিছু বেবি, এই যে দেখেন খুবই সুন্দর। আর এই যে হুইল আছে দেওয়া। একটা জিনিস ভালো লাগে, এই যে দেখেন অ্যাকুয়ারিয়াম খুব ভালো লাগে দেখতে, এখান থেকে সব দেখতেছে, খুব সুন্দরভাবে মনিটরিং করা যায়। এটার ভিতরে মেবি হ্যামস্টার আছে। হ্যাঁ, ওই যে হুইলের নিচে ঢুইকা বসে আছে। এখানে আছে কিছু ডোয়ার্ফ, এটা হচ্ছে ডোয়ার্ফ হ্যামস্টার, সাদা কালারের। আর এইখানে কিছু একটা রোবো বাচ্চা দিছে রিসেন্ট, তো ওর বাচ্চাগুলোকে দুধ খাওয়াইতেছিল। দেখেন মাশাআল্লাহ, তো 5টা বেবি দিছে, খুবই সুন্দর। তো এইটা হচ্ছে মেল রোবোটা, এটার ফিমেলটা এখানে। সো এখানে একটু হাইডিং এর জন্য হুইলটা এখানে আয়না দেওয়া হয়েছে, যাতে করে বাচ্চাগুলো ওইটার নিচে নিয়ে ও দুধ খাওয়াইতে পারে। ওকে একটু এখন প্রোটিন খাবার দিতে হবে, বিশেষ করে মিলম থাকলে ভাই একটু মিলম দিয়ে দিন। তারপর এখানেও আছে ডোয়ার্ফ হ্যামস্টার। তারপর এটার ভিতরে কি আছে? এগুলো তো কি হ্যামস্টার আছে? ও আচ্ছা, এখানে একটা রোবর মেল। আর একটা জিনিস দেখেন, মানুষ কেন শুধু ড্রেসিং টেবিল ইউজ করবে, হ্যামস্টারও ড্রেসিং টেবিল ইউজ করে, দেখছেন? জোস কিন্তু ভাই, রুবিটাকে আয়না দেখে। ওয়াও, জোস। তারপর এখানে বক্সের ভিতরে আছে ভাই আরো হ্যামস্টার। এখানে এগুলো সাইরেন আছে মনে হবে। ও আচ্ছা, এখানে প্যাকম্যান ফ্রগ আছে একটা। এই যে পুচকু, তো এখানে আছে সাইরিয়ান। মা কয়টা এখানে? 3টা। আচ্ছা, এখানে সাইরেন আছে 3টা। ডলফেস। তারপর ও এই যে মাশাআল্লাহ, খুব কিউট, কি সুন্দর দাঁড়ায় আছে। ওয়াও, কামড় দেয়? সাইরেন তো টেম থাকে, কিন্তু প্রচুর ফালাফালি করে শালার পুতরা। দেখেন খুবই সুন্দর।
বহুত দিন পর হ্যামস্টার ধরতেছি, হ্যামস্টার দেখতেছি, খুবই ভালো লাগতেছে বিষয়টা। তারপর এখানে ভাইয়ের কিছু মানে ডিসপ্লে ট্যাঙ্ক আছে, ডিসপ্লে ট্যাঙ্ক বলতে ভাইয়ের বেটার, এই যে একটা ট্যাঙ্ক, আর এইখানে আছে একটা খুব সুন্দর, দুই ক্যাটাগরির বেটা, একটা টেইল অনেক বড়, একটা টেইলই নাই, খুবই সুন্দর জিনিসটা। তা আমার কাছে ভাইয়ের রুমে সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে সেটআপটা, খুবই ভালো লাগছে। জাকি ভাই খুবই মনোযোগ দিয়ে একটা জিনিস কি করতেছেন ভাই এটা? আর আমি টেনশনে আছি, এরকম করে ছড়াই ছিড়াই ছিড়ে দিতে। এরকমই ভাই, প্রবলেম নেই, ও এতক্ষণ হাইডিং স্পেস পায় নাই তো এই জন্য বাচ্চাগুলো ছড়াই ছিটা রাখছে। ও আস্তে আস্তে সরাই আবার ভিতরে নিয়ে যাবে আস্তে আস্তে করে। নিয়ে দিমু। না আপনি হাত দিয়ে ধরে নি না, ওর বাচ্চা ওই টেক কেয়ার করবে সব। আপনি বলেন 5টা, এখানে 6টা বাচ্চা আছে, ছয়টা যে এটার দিইনি। এখানে টোটাল 6টা বাচ্চা আছে। বাচ্চার কন্ডিশন দেখেন, এইটা কয়েকটা বাচ্চারও ভালো ফিডিং করাইতেছে, এই জন্য ওইগুলোর কন্ডিশন খুব ভালো। এই বাচ্চারা মানে ফিডিংই করাইতেছে না, সো এইটা নিয়ে একটু টেনশন লাগতেছে না ভাই? বাচ্চা হইছে, আমি এটা নিয়ে টেনশন করতেছি ভাই। যাক আমরা ওরা ডিস্টার্ব না করি, বুঝছেন? বল এই জিনিসটা সেই লাগে। হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসটার কথাই বলছি। এই জায়গাটা অনেক সুন্দর লাগবে। এই যে দেখেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খুবই সুন্দর মাশাআল্লাহ। এটা একটা ফিমেল এজক। আজকে থেকে ভাইয়ের নতুন পেটস, অবশ্যই ভাইয়ের পেজ বা চ্যানেলে এটার ভিডিও দেখতে পারবে রেগুলার ভিডিও পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো ওভারঅল আজকে ভাইয়ের বাসায় যা অ্যানিমেল আছে সবই দেখে ফেলছি। তো ভাই আমার বাসায় কবে আসবেন? ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। শিওর, দাওয়াত রইল। অবশ্যই। আর আমাদের জাকি ভাই কিন্তু আইসা হরণ হয়ে গেছে, একদম হাঁপায় গেছে, সে বসে পড়ছে। আমি সবার বাসায় যাই, কেউ আমার বাসায় আসে না। ব্রো আমি কিন্তু আজকে এসেছি। আমি আজকে একটা নতুন পেট নিয়েছি ব্রো। কি পেটস নিছেন ভাই? এটা ওরকম না, এটা ওর দেব। আচ্ছা ভাইয়া কিন্তু একটা নতুন, ওটা তো ভাইয়ের নতুন পেটস, ভাইয়ের চ্যানেলে দেখতে পারবেন। আছে আছে একটা একটা লইছি। ভিডিওতে দেখবেন, এখন বলা যাবে না নাকি ভাই? তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখি। আর সবাইকে দাওয়াত রইল আমার বাসায় আসবেন ভাই। জাকি ভাই আবার আসবেন বাসায় অবশ্যই ব্রো, বউ বাচ্চা নিয়ে চলে আসবো। ইনশাল্লাহ। ও ভাবিরে আপনার মেয়ের জায়রারে নিয়ে আসবেন। জায়রা কিন্তু আমার মেয়ে আর ওর একই বয়স, দুজন ফ্রেন্ড, খুব সুন্দর কথা বলে ভিডিও কলে, জাস্ট 23 দিনের ডিফারেন্স। সো দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।